রেডি হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। বিয়ের পরে শ্বশুরবাড়িতে আজকে প্রথমবার যাব। বাপের বাড়ি যাওয়ার আগে সিঁদুর পড়বে, সিঁদুর শাখা খুব স্বপ্নের। যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম শুধুমাত্র বলতাম সিঁদুর পড়বে, শাখা পড়বে, খুব ড্রিম ছিল আমাদের এটা। এখন একটা বাচ্চার ড্রিম আছে, এটা নিয়ে নেগেটিভ মাইন্ড ভাববে তোমরা, কিন্তু সত্যি বাচ্চার ড্রিম আছে। আমি একটু এরকম ছেলে। তো বস আমি রেডি হয়ে গেছি ভাই, যেটা পড়েছিলাম সেটা পরে যাবো। কেননা আমি মনে করি আমি পুরোনো জামে অনেকদিন ধরে যাই, তো হয়তো নতুন জামে এখন বিয়ের হিসাবে আর কি। নিজের বাড়ি ছাড়া ভালো লাগে না, এই ফার্স্ট টাইম ওদের বাড়ি দিকে থাকবো। এটা যে কত বড় একটা জীবন যুদ্ধ হবে। না না, এখানে একটা ডিল হয়েছে, ডিল। এখানে একজনের সাথে একটা ডিল হয়েছে। মেনলি শাড়িতেই নারী, তো শাড়িতে আমার ভীষণ ভালো লাগে। অবশ্য শাড়িতে কাজ করতে অসুবিধা হয়, কিন্তু আমি ওকে বলছি না, ম্যাক্সিমাম টাইম তুমি শাড়ি পরবে, যতই কষ্ট হোক আর আমার যত কষ্ট হোক, আমি তোমাদের বাড়ি থেকে থাকবো। অ্যাঞ্জেলের জিনিস, অ্যাঞ্জেলের মতো কিউট। আমি এতক্ষণ যদি মেয়ে থাকতাম তাহলে আমার কতক্ষণ রেডি হয়ে যেত। হ্যাঁ, মেয়ে থাকলে রেডি হয়ে যেত। কতক্ষণ আমার হয়ে যেত। খারাপ সময়ের পরে ভালো সময় বন্ধু আসেই, আবার ভালো সময়ের পরে খারাপ সময় আসে। তাই খারাপ সময় ভেঙে পড়লে হবে না। আমাদের অনেক খারাপ সময় আসছিল, আরও আসবে, আরও কতবার আসবে, কিন্তু যতবারই খারাপ সময় আসে, যত বড় আসে পরে আবার তত বড়ই ভালো সময় আসে। আমরা এই মুহূর্তে সবাই খুব খুশি। একটা সময় ভুল বোঝাবুঝি অনেক কিছু ছিল। এই জীবন মানেই এটা ভাই, উত্থান পতন আসবেই, তো এটা মাথায় রেখে চলতে হবে আমাদের। বাঁচতে হবে ভাই, মরণ অবধি লড়াই করতে হবে। সো এখন শ্বশুরবাড়িতে যাব, খুব আশা নিয়ে, খুব মজা হবে সেখানে গিয়ে। যাওয়ার আগে নিজের গ্রামে একটা পরিকল্পনা চলতো, সেখানে আমার লোকাল পঞ্চায়েত দা আছে, ক্লাবের কিছু ছেলেবেলে আছে, তাদের সাথে কথা বলছি। যেটা হচ্ছে কালকে তোমরা ভিডিও দেখেছিলা যে একটা ক্লাব হবে। সো শ্বশুরবাড়ি যাওয়ার আগের দিনও আমরা এইসব আলাপ করেছিলাম। দাদা কয়া দিল যে হ্যাঁ জমি ওই দিঘির পারে ওই জায়গায় দিয়ে দিবে, যেদিন লাগবে সেদিনে। জমি তো ভাই কেউ কাউকে দিতে চায় না, কিন্তু আমরা অনেক আবদার করার পরে ফাইনালি জমি দেবে বলে কথা দিল একজন দাদা। পরবর্তীতে অবশ্য না, অবশ্য সেই জমিটা চেঞ্জ হয়ে অন্য জমি হয়েছে। তবে এটাই আমি গ্রুপে জানাচ্ছি, আর শ্বশুরবাড়ি যাচ্ছি। মিষ্টি মিষ্টি হাসি নিয়ে আসছি শ্বশুরবাড়িতে, মানে পৌঁছাই গেলাম অ্যাঞ্জেলের বাড়িতে। এর পাশে অ্যাঞ্জেল বাড়িটা করতেছে, এখনো বাড়ি ওর কমপ্লিট হয়নি। হ্যাঁ, এই পুরোনো বাড়িতে থাকতেছে। বিয়ের পরে প্রথমবার, এটা আলাদাই ফিলিং। হয়তো এর আগে অনেকবার আসি, কিন্তু এই ফিলিংটা বিয়ের দিন থেকে কালকে এসছো? ওই বিয়ে হয়ে গেছি। হ্যাঁ, কালকে ওই বিয়ে বাড়ি এসছো? এখন না, নিয়মে করা লাগে, নিয়মে করা লাগে। এখন হবে, আমি দিব। এ অনেকদা ইয়ে না আসলো, তোমার ভবন কিছু না আসে না আনতে বললেন না তোর ভবন পুজোতে দাদা বিয়েতে যাইতে পারিনি, একটু ইস্যু ছিল। আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, একদম স্পেশাল রান্না। এই বাড়িতে আমার শ্বশুরবাড়িতে যখন আসি, আমি সব থেকে বেশি মিস করি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। মানে বিশাল টেস্টি, মানে বিশাল। শুধু শাশুড়ি মায়ের একটা সবজি হাতে, যেটা হচ্ছে ঘন্ট। এবং এই মানিক দা বিয়েতে আসতে পারেনি, একদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিল গিলামেটের, মানে পোল্ট্রি ব্রয়লারের। আমি জাস্ট একটা রিয়াকশন দিয়েছি, দাদা বুঝে গেছে আমি এটা পছন্দ করি, আর আজকে নিজের হাতে বিয়ের পরে রান্না করে খাওয়াইলো। ও বাপা, তোমরা আমাকে নোংরা বা খারাপ ভাবেন না রে, আমরা সাদামাটা গ্রামের মানছি, আমরা ইল্লে খাই, ভাল লাগে। আসলে শুটকি মাছটা আছে ভাল লাগে, মানে সত্য জিনিস করতে লজ্জা নাই ভাই। জীবনে ভাই বড় হইয়া ছোট হই ভাই, যেইভাবে মানুষ হয়েছি ওইটিয়া ভাই সারা যাবে না ভাই। ওই মাটিতে মিশি, মানে বুঝি না ভাই, বুঝি না, গত কোষে ঘর পাইম না। হ্যাঁ ভাই, পাবি তো ওইটুকু। সত্যি বলে বন্ধুরা দেখো, আমার মনের বিয়ে হয়েছে। দেখো সিঁদুর পরে এখানে কপালটা কি হয়েছে, সিঁদুর পরে কি হয়েছে মা বলো একবার। তো গুড মর্নিং গাইস। ওদিন খাওয়া দাওয়া করার পরে ঘুমাইছি, এখন শ্বশুরবাড়িতে ফ্রেশ হলাম, হওয়ার পরে আবার খাওয়া দাওয়া করে আবার বাড়ি। এটাই শ্বশুরবাড়িতে বিয়ের পরে আসলে হবে, খাওয়া দাওয়াই বেশি।